এগ্রোকেমিক্যাল সেক্টরের লিডার কোম্পানি পিআই ইন্ডাস্ট্রিজ লিমিটেড। পিআই ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার 4-এর রেজাল্টে পারফরমেন্স কী টাইপের দিয়েছে পিআই ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব। দেখব যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে বা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাকে নিয়ে আগে আমরা ফার্স্ট অ্যানালিসিস করব। আফটার দ্যাট হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 3600 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স আমরা বলতে পারি 54,500 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্স দেখি, একদিনে হচ্ছে 0.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 0.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 3% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। আমরা যদি চলে যাই 6 মাসে হচ্ছে 1% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 3.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছরে হচ্ছে 8.5% পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। 5 বছরে পারফরমেন্স করেছে কত 217% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট হবো, তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 3 গুণের কিন্তু অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসেবে পারফরমেন্স করেছে 4,791% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে 2011-এ লিস্টেড হয়েছে। তাহলে 2011 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 4,791%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। এবং কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। এগ্রো কেমিক্যাল সেক্টরের হচ্ছে লিডার কোম্পানি। এখন দেখার বিষয় কোম্পানিটার কোয়ার্টার 4-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার কোয়ার্টার 4-এর রেজাল্টে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্টের পিডিএফ ফাইলে। আগে আমরা ফার্স্ট দেখে নেব কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। তো এখানে লেখা আছে, দেখতেই পাচ্ছেন, রেকমেন্ডেড ফাইনাল ডিভিডেন্ড 9 টাকা করে কিন্তু ফাইনাল ডিভিডেন্ড রেকমেন্ড করেছে। তো ফাইনাল ডিভিডেন্ডের ক্ষেত্রে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের প্রয়োজন হয়, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো ফাইনাল ডিভিডেন্ড 9 টাকা করে কিন্তু রেকমেন্ড করেছে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্টে। দেখব যে কোয়ার্টার 4-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তো আমরা স্ক্রল ডাউন করে দেখব যে কত নাম্বার পেজে হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্ট আমরা পাবো। তো আমরা স্ক্রল ডাউন করে পাচ্ছি 35 নাম্বার পেজে আমরা পাচ্ছি কোয়ার্টার 4-এর রেজাল্ট। আমরা আগে ফার্স্ট দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 4, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এইটুকুনি বলতেই পারি। এবারে দেখে নিই অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে। অ্যামাউন্টগুলো হচ্ছে মিলিয়নসে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার টোটাল ইনকামে। তাহলে পাচ্ছি কত, এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ কত আছে
17,989। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 19,536 এবং এক বছর আগে ছিল কত 16,151। তাহলে এক বছর আগের 16,151টা এখন কত হয়ে গেছে 17,989। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 19,536, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল কত 17,989। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল ইনকাম। তো এইবারে তো আমরা ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তাহলে আমরা চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। তাহলে পাচ্ছি কি এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ 13,900, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 14,292 এবং এক বছর আগে ছিল 12,838। তাহলে এক বছর আগের 12,838টা এখন কত হয়ে গেছে 13,900। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 14,292, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল 13,900। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল এক্সপেন্সেসে। তো এইবারে আমরা বের করব কি, এইবারে আমরা বের করব হচ্ছে অপারেটিং প্রফিট। কি করে বের করব অপারেটিং প্রফিট? টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো, বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর এক্সেপশনাল আইটেমস অ্যান্ড ট্যাক্স। তাহলে পাচ্ছি কি এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 4-এ কত আছে 4,113, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 5,258 এবং এক বছর আগে ছিল 3,325। তাহলে এক বছর আগের 3,325টা এখন কত হয়ে গেছে 4,113। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 5,258, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল 4,113। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতে পারি অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়। তারপরে কি করতে হবে, বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তাহলে পাচ্ছি কি প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাকেই আমরা নেট প্রফিট বলতে পারি, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। তাহলে আমরা পাচ্ছি কি এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 4-এ কত আছে 3,695, এটা হচ্ছে কোয়ার্টার 4-এ। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 4,486 এবং এক বছর আগে ছিল 2,806। তাহলে এক বছর আগের 2,806টা এখন কত হয়ে গেছে 3,695। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুখানি বলতেই পারি নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 4,486 বা বলতে পারি 4,486, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল কত 3,695। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। তাহলে ওভারঅল কনক্লুশন কী দাঁড়ালো নেট প্রফিটে? ওভারঅল কনক্লুশন দাঁড়ালো ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে, বাট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তাহলে আমরা চলে আসলাম ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ কত আছে 24.36, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 29.59 এবং এক বছর আগে ছিল কত 18.49। তাহলে এক বছর আগের 18.49টা এখন কত হয়ে গেছে 24.36। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 29.59, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল কত 24.39। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি
ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন কী দাঁড়ালো? তো ওভারঅল কনক্লুশনে আমরা বলতে পারি যে পিআই ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্ট আমরা এইটুখানি বলতে পারি একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।